সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাটাই আমরা সকল সময় ভগবানের কাছে, পরমময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি। আজকে আবার আরেকটি নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। প্রিয় বন্ধুরা, আজকের যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আত্ম অহংকার দূর করা খুবই দরকার। না হলে আমাদের জীবনকে সেটা ধ্বংস করে দেয়। আমি আবারও বলছি, আত্ম অহংকার আমাদের ভেতর থেকে মুছে ফেলা উচিত। যদি না করি তাহলে সেটা আমাদেরকে ধ্বংস করে দেয় তিলে, তিলে একটু, একটু করে। আমরা পরের কাজ দেখে আমরা বলি অনেক সময় যে, "ও যেটা করেছে সেটা আমি পারি। আগে থেকে আমি এটা পারি। আগে থেকে আমি এটা বুঝি।" আ অন্যের এই যে কাজগুলো, অন্যের এই কাজগুলো দেখে আমাদের একটা আ আত্ম অহংকার জন্মায়। যে ও, ও এতটুকু বুঝে, আমি তো ওর থেকে আরো বেশি বুঝি। ও যেটা করতে পারলো, আমি তার থেকে আরো বেশি করতে পারবো। এই ধরনের আত্মঅহংকার বন্ধুরা আমাদের মুছে ফেলতে হবে আমাদের এই ভেতর থেকে, আমাদের জীবন থেকে, আমাদের অন্তরাত্মা থেকে। আমাদের অন্তরাত্মাটা সবসময় বলে মানুষকে ভালোবাসো। কিন্তু না জানি কিভাবে আমরা আমাদেরকে পরিবর্তন করে নেই। হঠাৎ করে আমরা পরিবর্তন করে নেই। আমরা শুধু নিজের কথাই ভাবি, অন্যের কথা ভাবতে একেবারেই মোটেই আমাদের কাছে সময়-টময় নেই। আত্মঅহংকার আমাদের মধ্যে থাকলে আমাদের রাগ, ক্ষোভ এগুলো মানে জন্মায়, সঞ্চার হয়। আর এর থেকে আমাদের জীবনটা একেবারে ধ্বংসের পথে চালিত করে দেয়। আত্মঅহংকার আমাদের মধ্যে যদি থাকে, সেটা দিয়ে আমরা মানুষের কাছে কিন্তু ভালো মানুষ হিসেবে থাকবো না। এই সমাজটা আমাদেরকে ঘৃণা করবে, অপবাদ দেবে। আত্মঅহংকার আমাদেরকে এমন একটা স্থানে নিয়ে যায়, যেখানে আমরা দেখলে, আমরা যখন দেখি, মানে আত্মঅহংকারটা আমাদের এমন স্থানে নিয়ে যায়, যখন আমরা দেখি নিচের দিকে যখন আমরা চেয়ে থাকি, তখন আমরা দেখি যে আমি তো অনেক উপরে আছি রে। আমি অনেক উপরে উঠে গেছি, যেখানে মানুষজন কেউ নেই। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলব, আমাদের মধ্য থেকে আত্মঅহংকারটা দূর করে আমরা মানুষের সাথে একাত্ম হব। আমরা মানুষকে ভালোবাসবো, ভালোবাসা ছড়িয়ে দেব, যাতে করে মানুষ আমাদেরকে আরো কাছে টেনে নেয়। কেন এত আত্মঅহংকার? কি হবে? পৃথিবীতে আমরা এসছি একা, যাবো একা। যেতে তো হবেই। মানে জন্মিলে মরিতে হবে। এটাই হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে বড় বিধান। তাহলে কিসের এত অহংকার? কেনই বা আত্মঅহংকার? কেনই বা অহংকার? কেনই বা রাগ? কেনই বা ক্ষোভ? কেনই বা যুদ্ধ? শান্তি নিয়ে কাজ করুন, মনকে স্থির রাখুন, ভালোবাসা ছড়িয়ে দিন। দেখবেন আপনার জীবন একেবারে মানে আলো দিয়ে ভরিয়ে গেছে। মানুষ আপনাকে এত ভালোবাসবে, আপনি ভালোবাসা মানে রাখতে পারবেন না। ভরে যাবে। মানে এটা মেমোরির মতো ভরে যাবে। আপনি যখন বেশি মেমোরিতে জমা করবেন, ভরে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমি আবারও বলব যে আত্মঅহংকারটা আমাদের মোছা উচিত। মানুষের কাছে যাব, মানুষকে একাত্ম করে নেব, সমাজ থেকে বিদ্বেষ ভাবটাকে দূর করব, মুছে ফেলব। কোনো ধরনের আ মানে অশুভ বুদ্ধি আমাদের যাতে কাজ না করে, আমরা যাতে মানুষকে বাহবা দিতে শিখি, মানুষের কোনো কাজে অনুপ্রেরণা দিতে জানি। তবেই আমাদের জীবন আর এক ধাপ এগিয়ে যাবে। মানুষ আমাদেরকে ভালো এত বাসবে যে আমরা নিজেরাই আমাদের লাইফটাকে চেঞ্জ বলে মনে হবে। আজকে এটুকুই আমি কথা আপনাদের বলার জন্য এসেছি। আর একটি নতুন পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভচিন্তা
করবেন, মানুষের ভালোর জন্য চিন্তা করবেন, আত্মঅহংকার দূর করবেন। সবাইকে নমস্কার।